আজকের স্ট্রাকচার দেখুন। সে গান গাওয়াকে সহজ মনে করে, মা রান্না করাকে মজার মনে করে, তারা পড়াশোনাকে কঠিন মনে করে। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। বাংলার এই কথাগুলোকে ইংরেজিতে কীভাবে বলবেন? প্রথমে আমরা দেখে নিই এই বাক্যগুলির কমন বিষয় কী। কমন বিষয় হচ্ছে কোনো কাজ কেমন লাগে। কারো কাছে কোনো কাজ কেমন লাগে, সহজ, কঠিন, মজার, সেইটা এই বাক্যের একটা কমন বিষয়। এই ধরনের বাক্যকে ইংরেজি করতে যে স্ট্রাকচারটি প্রয়োজন সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, অর্থাৎ কার কাছে কেমন লাগে সেই ব্যক্তির কথা বলতে হবে। তারপরে এখানে বসাতে হবে ফাইন্ড, FIND, ফাইন্ড ইট, ফাইন্ড ইট। এরপরে বসাতে হবে কেমন লাগে, সহজ, কঠিন, মজার, অর্থাৎ অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ। সাবজেক্ট ফাইন্ড ইট প্লাস অ্যাডজেক্টিভ। এবং এরপরে টু প্লাস V1, অর্থাৎ যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজটার 1 নম্বর রূপ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। দেখুন, সে গান গাওয়াকে সহজ মনে করে। এখানে বাক্যের কর্তা হচ্ছে সে, অর্থাৎ হি অথবা সি, হি অথবা সি। এরপরে বসাবো ফাইন্ড, FIND, ফাইন্ড, FIND। দেখুন, হি অর সি, আমি তুমি বাদে অন্য কেউ একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ফাইন্ড এর সঙ্গে হবে এস। সি ফাইন্ডস ইট সহজ, ইজি, EASY। ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হবে টু, সি অর হি ফাইন্ডস ইট ইজি টু গান গাওয়া। গান গাওয়া ইংরেজি আমরা জানি সিং, এবং তার 1 নম্বর রূপ হচ্ছে সিং। তাহলে হি ফাইন্ডস ইট ইজি টু সিং, সে গান গাওয়াকে সহজ মনে করে। পরের বাক্য দেখুন, মা রান্না করাকে মজার মনে করে। মা, মা মানে মাই মাদার, মাই মাদার। ফাইন্ড, FIND। এক্ষেত্রে দেখুন, মাই মাদার, আমি তুমি বাদে অন্য কেউ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হবে এস। মাই মাদার ফাইন্ডস ইট। এবার দেখুন অ্যাডজেক্টিভ, কেমন লাগে, মজার লাগে, ফান, FUN, ফান। তারপরে টু। এবার রান্না করা, এইটা হচ্ছে ভার্ব, ইংরেজি হচ্ছে কুক। মাই মাদার ফাইন্ডস ইট ফান টু কুক, আমার মা রান্না করাকে মজার মনে করে। তারা পড়াশোনাকে কঠিন মনে করে। এবার দেখুন তারা, তারা ইংরেজি হচ্ছে দে। ফাইন্ড ইট, ফাইন্ড ইট। অ্যাডজেক্টিভ কি হবে, কঠিন, কেমন মনে করে, কঠিন। কঠিন ইংরেজি এখানে হচ্ছে ডিফিকাল্ট বা হার্ড, হার্ড লিখব। দে ফাইন্ড ইট হার্ড টু পড়াশোনা করা, স্টাডি, STUDY। দে ফাইন্ড ইট হার্ড টু স্টাডি, তারা পড়াশোনাকে কঠিন মনে করে। আমি ইংরেজি শেখাকে কঠিন মনে করি না। দেখুন, এটা একটা নাবাচক বাক্য, কোনো ব্যাপার নয়। আমি, আমি ইংরেজি হচ্ছে আই। ফাইন্ড, যেহেতু নাবাচক তার জন্য আমরা বসাবো ডু নট, আই ডু নট, আই ডু নট। এই ডু নট মানে হচ্ছে না। ফাইন্ড, FIND, এই ফাইন্ডটা বসে গেল। তারপরে হচ্ছে ইট, আই ডু নট ফাইন্ড ইট কঠিন, পড়াশোনা ইংরেজি শেখাকে কঠিন মানে ডিফিকাল্ট,
DIFFICULT, ডিফিকাল্ট। আই ডু নট ফাইন্ড ইট ডিফিকাল্ট, আমি কঠিন মনে করি না ইংরেজি শেখা। শেখা ইংরেজি হচ্ছে, প্রথমে আমরা এখানে টু বসাবো, টু V1, শেখা ইংরেজি হচ্ছে লার্ন, LEARN, লার্ন ইংলিশ। আই ডু নট ফাইন্ড ইট ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখাকে আমি কঠিন মনে করি না। এবার একটি বাক্য আপনার জন্য কমেন্টে লিখে জানাবেন, আমি গাড়ি চালানোকে সহজ মনে করি। আমি গাড়ি চালানোকে সহজ মনে করি। আমরা জানি গাড়ি চালানো ইংরেজি ড্রাইভ এ কার। এবার এই বাক্যটার ইংরেজি কি হবে, এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে ইংলিশ জ্ঞান এই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও না মিস যায়। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো।